হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ঘুম থেকে উঠেছি আমি প্রচণ্ড চোখে ব্যথা নিয়ে, যেটা লাস্ট 3-4 দিন ধরে চলছে। ঠিক আছে, আমি প্রথমে ভেবেছিলাম যে এমনি এমনি হয়তো আঞ্জনি উঠবে বা চোখ উঠবে, বাট ব্যথাটা কমছেই না। দেখি কাল পরশুর মধ্যেই ডাক্তার দেখাতে হবে, কারণ চোখ বলে কথা। তো আমি আপাতত এই ড্রপটা দিয়েছিলাম, তো এটা হিমালয়ারই আর কি। আর যেহেতু এটা হার্বাল, ভাবলাম কোনো সাইড এফেক্ট নেই, এটা একবার দিয়ে দেখি, কারণ এটা আমি আগেও দিয়েছিলাম, আমার চোখ ফুলে গিয়েছিল, তখন এটাতে কাজ হয়েছিল। বাট এবার দেখছি কিছুতেই চোখ ফোলাটা একদম ঠিক হচ্ছে না, প্রচণ্ড চোখ জ্বালা করছে, মানে তাকাতে পারছি না, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আর শুধু চোখের জন্য নয়, মানে শুধু চোখ নয়, পুরো এই কপাল। এমনিতেও আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, যেটা কড়া করে ব্ল্যাক কফি না খেলে জীবাণুও কমে না। তো পুরো মানে এই সাইডটা নিয়ে মাথাটা অস্বাভাবিক যন্ত্রণা। আজকেও সেম, আমি একটুও ঘুমোতে পারিনি। সকালবেলায় উঠে গেছি, কফি খেয়েছি, আর কফি খেলে জানোই ঘুম আসে না, তার উপর তো ওটা পুরোই ব্ল্যাক কফি আর প্রচণ্ড কড়া। আর ঘুম হয়নি, তাই আমার চোখ মুখের হালাত এরকম। আর দেখবে মাথার যদি কিছু হয়, আমাদের হেড অফিস, তো মাথার কিছু হলে একদম আর শরীরটা মানে ভালো লাগে না, চোখ মুখ বসে যায়। তো এখন দেখা যাক, দেখি ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলে, জানি না। এই চোখটাই আমার শরীরে বাকি ছিল বিগড়োতে, যেটাও বিগড়িয়ে গেল, মানে আর কিছু বাকি নেই আমার খারাপ হতে আর কি। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তোমাদের দেখো কথায় কথায় বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে রথ। তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। আর আজকে এখন আমি স্নান টান করে একটু বেরোবো, হচ্ছে আমার একটা বান্ধবী হিয়া, ওর বাবা মারা গেছে, তো কাকুর আজকে কাজ, তো সেই কারণে ওইখানে আমি যাব। তো ওখানে গিয়ে তো অবভিয়াসলি ব্লগ তো কিছু করবো না, ওখান থেকে বেরিয়ে নিশ্চয়ই ব্লগ করবো, বেরিয়ে রিকের সাথে বেরোনোর আছে, অনেকগুলো কাজ আছে, তো সেখানে সবটা তোমাদের দেখাবো। তো চলো আগে ফটাফট স্নানটা করে আসি, কারণ স্নান করেই বেরোতে হবে, স্নান করে একটু চা খেয়ে বেরোবো আর কি। তো দেখা হচ্ছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এসেছি, বাট শ্যাম্পু যেহেতু করেছি তাই চুল এখনও শোকায়নি, আমার চুলটা ভেজা। দেখি ড্রায়ার, আমি অ্যাকচুয়ালি ড্রায়ার দিতে চাই না, কারণ এত ক্রিম্পিং করে চুল স্মুথনিং করে আমার চুলের অবস্থা এমনি প্রচণ্ড বাজে। তো সেই কারণে আমি ড্রায়ার দিয়ে শুকাতে চাইছি না, বাট এখন অগত্যা ড্রায়ার মারতে হবে চুলে। আর যেমনটা বলেছিলাম যে আমার বন্ধুর বাবা মারা গেছে, তো আজকে কাকুর কাজ, তো সেখানেই যাবো এখন আমি। আর অবভিয়াসলি ওখানে গিয়ে ব্লগ তো আমি করবো না, কারণ ওরকম অসভ্য অভদ্র নই যে আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করব। ওরকম ক্রিঞ্জভাবে, ওরকম নোংরা ওয়েতে আমি ভাইরাল হতে চাই না, বা সেরকম একটা খারাপ কোনোভাবে ভাইরাল হয়ে গেলাম তারপর আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল, ওরকম আমি চাই না। আমি ভদ্র সভ্য, যেভাবে চলছে সেভাবে চলুক, আমি এটাই চাই। তো এখন আমি যাব, বেরোবো, ওখানে গিয়ে যেহেতু ভ্লগ করবো না, ওখান থেকে এসে আজকে যেহেতু রথ, তোমাদের আরও একবার বলছি শুভ রথযাত্রা। তো ওখানে যে একটু রথের মেলায় যাব, কারণ রথের দিন জিলিপি তো মাস্ট, তো একটু জিলিপি নেবো। আরও রিকো আসবে বিকেলবেলায়, তো ওখান থেকে বেরিয়ে যখন আমি রথের মেলায় যাব বা ঘুরবো ফিরবো, তখন আমি ব্লগ করব, তখন তোমাদেরকে সমস্তটা দেখাবো। তো চলো, এখন আর আমি ব্লগ কন্টিনিউ করছি না, ডিরেক্ট রেকের সাথে বেরিয়ে ব্লগ করবো। মিষ্টিটা তো প্যাকেটের মধ্যে ভরেছি, এবার এই মালাটাই প্লাস্টিকের মধ্যে ভরবো, কারণ মানে আনার থেকে না প্লাস্টিকের মধ্যে রেখে দিলে নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের ভাবে, তাই খুলে হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন প্লাস্টিকে ভরবো। আর বিছনাটা একটু মেস দেখতে পাচ্ছ, তার কারণ মা চাদর তুলেছে, এই চাদরটা ক্লিন করে অন্য চাদর টাদর পাতবে, ওই জন্য আমার বিছনার অবস্থা এইরকম। তো চলো এখন আগে ফটাফটে বেরোনো যাক। না চাইতেও সেই হেয়ার ড্রায়ার মারতেই হলো, কারণ চুল পুরো ভিজে সপ করে জল পড়ছে, এরকম চুল নিয়ে তো আর বেরানো যায় না। পৌঁছে গেছি আমি, আর এসে হৈমন্তী আর পিয়াসের সাথে দেখা হয়েছে, আর এইটুকু ক্লিপই নিয়েছি। এই ফোন এসছে আবার। সত্যি দা, তুমি রাখো, পরে নি, তোর মা ফোন করছে, দেখিস। এই হিয়াকেই নেওয়া হলো না রে, অবশ্য কি করেই বা আসবে, আর ওকে বলাও যায় না। দিবি কিন্তু আমাকে ভিডিওগুলো, সব দিয়ে দেবো। এটাও কি দিয়ে দেবো? হ্যাঁ, মানে আমরা ভিডিওর মধ্যে প্ল্যানিং করছি, বাইরে একটু খুব ক্লান্ত খেয়ে তুই জানি কোথায় যাবি, আগা পেয়েছে। দেখিস আজকে ব্লাস্ট হবে গোমরে। হিয়াদের বাড়ি থেকে বেরিয়ে একদম দ্রুত গতিতে পা চালিয়ে আমি বাড়িতে এসেছি, কারণ মা 100 বার করে ফোন করছে টুকুদা চলে এসছে ওয়ালাটের জন্য, তাড়াতাড়ি এবার এক জায়গাতে গেলে তো ওইভাবে হুট করে তো হয় না, তাও ওরা আমার জন্য বসেছিল। আমি বললাম যে অসুবিধা নেই, আমি তো বলেই দিয়েছি, ফোনে বলে দিলাম, হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়ে ওরা কাজ শুরু করে দিয়েছিল। তো এটা ছিল ফাইনাল রেজাল্ট। আমার দেয়ালের একটা ওয়ালে হচ্ছে আর বারান্দায় হচ্ছে, বাবা মার ঘরে নেক্সট দিন হবে, কারণ আজকে এত জিনিসপত্র কিছু সরানো হয়নি। হ্যাঁ, ওইদিকে মুখ, ওইদিকে রথে। আর বাবা বসে আছে দেখো, বয়স্ক দাদুদের মতো। রথ ওইদিকে মুখ। কার রথ সাজানো হচ্ছে বৃষ্টি? কার
কার রথ সাজানো হচ্ছে? সুন্দর করে বলো, ও ভিডিও করলেই সুন্দর করে বলো। বাড়িতে এসে দেখি রথের জন্য বৃষ্টির রথ আমার বাবা বৃষ্টির বাবা দুজনে মিলে একেবারে সাজিয়ে দিচ্ছিল। আর এখানে দাদাভাই দেখো কি সুন্দর দুটো পায়রা এনেছে, পুরো ওই দেবডি মুভিতে মসাক্কালি গানে যে পায়রাগুলো ছিল না, সেই পায়রাগুলো। কি সুন্দর পায়রাগুলো, আর দেখো কিরকম গলাটা নাড়িয়ে নাড়িয়ে আওয়াজ করছে, আমার দারুণ লাগছিল দেখতে। রিকো চলে এসছে আমাকে নিতে। ই মা, ব্যাকগ্রাউন্ডটা কি বাজে ময়লা ফেলেছে। আর আমরাও বেরিয়ে গেছি। এখন ফার্স্টে যাব হচ্ছে টাইলসের দোকানে, তারপর ওখান থেকে যাব হচ্ছে খাটের দোকানে। তোমাদেরকে যতটা পারবো দেখাবো, তারপর তো যখন আর কি সেট টেট হবে তখন তো অবশ্যই দেখাবো। তো চলো, এখন অনেকগুলো কাজ আছে। তারপর আমার চোখের ডাক্তারের ওখানে যেতে হবে খোঁজ নিতে, কারণ আমার চোখটার অবস্থা প্রচণ্ড খারাপ। এরপরে যদি অন্ধ হয়ে যায় বাবা, চোখ নিয়ে করে কোনো লাভ নেই, কারণ চোখ ভাই অমূল্য সম্পদ। তো এই কাজগুলো মিটিয়ে তারপর দেখি চোখ। আজকে তো সানডে, আজকে তো চোখের ডাক্তার পাবো না। দূর, কালকে তাহলে বাবাকে পাঠাতে হবে। কি বলবো, এত গান বাজছে আমার পুরো পুজো পুজো মনে হচ্ছে। আকাশটাও পুরো পুজোর আকাশ দেখো। এই দিকটা কি। তারপর আমরা চলে গিয়েছিলাম টাইলসের দোকানে, বাট যে টাইলসটা আর কি আমরা চাইছি আর সেটা 6-7খানা শোরুম খুঁজেও কোথাও পেলাম না। তো ফাইনালি ওটার আশা তো ছেড়ে দিয়েছি, জানি ওটা আর পাবো না। যে টাইলসটা অ্যাকচুয়ালি আমরা ফোন দেখে চুজ করে রেখেছি ওটা পাচ্ছি না, এটাই প্রবলেম হয়ে গেল। মানে টাইলস চাইছিলাম হচ্ছে কীরকম বলো তো, হোয়াইটের মধ্যে গোল্ডেন টাচ থাকবে, মানে যে থিমে আমরা ওর ঘরটাকে সাজাচ্ছি আর কি, একটু রয়্যাল ব্যাপার টাচ থাকবে, আবার মডার্নও থাকবে। তো সেই কম্বিনেশানে ওই টাইলসের ইয়েটা খুব ভালো লাগতো, বাট ওই টাইলসটা পাচ্ছি না। এখন দেখি ওটা কোথায় পাওয়া যায়। আনকমন এই টাইলসটা। তো মোটামুটি একটা পছন্দ তো হলো, তো সেটা চুজ করে আমরা বেরোলাম। এবার নেক্সট দিন কবে কি নেব না নেব কথা বলে তারপর তো নিয়ে যাওয়া হবে। মোটামুটি একটা পছন্দ হয়েছে, তবে ওটা পাওয়া যাচ্ছে না। বুঝলাম যে ওটা পাওয়া যাবে না, কারণ আমরা অনেকগুলো দোকানে দেখলাম, ওইটা পাওয়া যাবে না, এটা বুঝে গেছি। তো ওটাকে বাদ দিয়েই আমাদেরকে আর কি নিতে হবে চা নিলে। আমাকে এরকম পুরো মরা মরা লাগছে। অবশ্য আমি তো মরাই ভাই, চোখটা ফুলছে। আর আমার ফোন এত সুন্দর ফোকাসই নেয় না রে। জগন্নাথের কৃপা লাভ করতে পারছি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি। অনেক দিন বাদে আবার মেশিনে তেল দাদুর দেখা পেয়েছি আজকে। যারা আমার ফেসবুকে আছো তারা জানো আমি দাদুকে নিয়ে পোস্ট করেছিলাম। বেশি কিছু বলবো না, ইমোশনাল হয়ে যাব। তাহলে আবার এটুকুই বলতে চাই, ভগবানকে জানো আমাদের এরকম সামর্থ্য দেয় যে আমরা এরকম আরও অনেক অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। এরকমভাবে আমি কপালে ঠেকাই, তো বৃষ্টি সারাদিন এরকমভাবে কপালে ঠেকায় আমাকে দেখে দেখে। পেয়ারে কাবাবটা যে কি ভালো খায়। তুই আগের দিয়ে আরও রোগা হয়ে যাচ্ছিস ভাই, যত দিনকে দিন যাচ্ছে তুই তত আরও রোগা হয়ে যাচ্ছিস। এরপরে ফু দিলে উড়ে যাবি, ওই প্রবাদটা সত্যি হয়ে যাবে। খাস তো কম না, কিন্তু অল্প কোয়ান্টিটিতে খাস, এটা ট্রু। আজকে আমি আর পেয়ারা কাবাবটা খাইনি, তার কারণ দুপুরবেলায় খেয়ে এসেছিলাম, তো পেট ভরা ছিল এখনও অবধি, তাই আর খাইনি। জাস্ট একটুখানি বাটার নান আর টিক্কা মশালাটা একটুখানি ট্রাই করেছিলাম, যেটা আমার তো সেরকম একটা ভালো লাগেনি। দেখো মেয়েটা খেতে বসেও কিরকম ঘেমে গেছে। এই যে আমি যে এতক্ষণ ধরে তোমার হাওয়া করলাম, কি দিয়ে? ওইটা দিয়ে, লোহারেটা দিয়ে। সারা সপ্তাহ বৃষ্টি হচ্ছে, রথের দিন জানি যে সবসময় বৃষ্টি হয়, রথের দিনই বৃষ্টি হলো না। সব উলট নিয়ম এখন। ভালো লাগে, জঘন্য খেতে। তখন প্রথমে তো খুব তখন খিদে পেয়েছিল। সেই মানে অদ্ভুত খিদে পেলে কেউ টেস্ট ভালো লাগে, পরে কেউ টেস্ট ভালো লাগে না। খুব আমার ভাই যত খিদে পায় সেটা ভালো না, সেটা ভালো না, সেটা ভালো, গ্রেভিটা অতটা ভালো না, চিকেন টিক্কাটা ভালো। রথ উপলক্ষে আমাদের এখানে 2 জায়গায় মেলা হয়, আর দুটো মেলাতেই অস্বাভাবিক ভিড় দেখতেই পাচ্ছ। তার মধ্যে বৃষ্টি হয়েছে, সেই কাদা। তো ভাই এই ভিড়ের ঠেলা খাওয়ার অন্তত আমার কোনো ইচ্ছে নেই, তাই ঢোকার কোনো প্রশ্নই নেই।
ওফ, মেলার ওই সিচুয়েশন দেখে ভাই ঢোকার কোনো ইচ্ছে নেই। মেনলি তো যেতাম ওই বলেইছিলাম তোমাদের ক্লে কেনার জন্য আর জিলিপি নেওয়ার জন্য। তো দেখি আরেকটা জায়গায় মেলা হচ্ছে রথতলায়, ওখানেও মনে হয় সেমই সিচুয়েশন হবে। দেখি ওখান থেকে যদি জিলিপি আর ক্লে তো মনে হচ্ছে না নিতে পারবো বলে, দেখি যদি জিলিপিটা নিতে পারি। রাস্তার উপরে জিলিপির দোকান ছিল, তাই শুধু জিলিপি আর বাদাম নিয়ে বাড়ি চলে এসেছি। এই হলো জিলিপি আর বাদাম। জিলিপিটা আমাদের জন্য, বাদামটা রিকের বাড়ির জন্য, কারণ আমি এই খোসা বাদাম খাই না। তো টাইম চলে এসেছে কালকে থেকে চলা ভ্লগটাকে আজকে এন্ড করা। আর আমি কালকে রথের মেলার জিলিপি খেতে খেতে আজকে ভ্লগটাকে এন্ড করব। তো বাই দ্য ওয়ে, ভ্লগটা এন্ড করার আগে তোমাদের একটা জিনিস বলি। তোমার দাঁড়ানো স্লিপটা রেখে নিই। তোমাদের মনে আছে আমি আগের দিনের ভ্লগে অনেক ক্লে কিনেছিলাম, সেগুলো দিয়ে ফুল বানিয়ে এরকম, যেটা এখন খুবই ভাইরাল, যে ক্লে দিয়ে ফুল বানিয়ে সেটাকে আয়নায় চিপকানো। তো আমিও চিপকিয়েছিলাম। আর ফার্স্টে বলে রাখি এটাকে কোন অংশে ক্লে বলে আমি তো জানি না। তোমাদের যাদের যাদের বাড়িতে আছে তারা তোমরা জানবে, যেটা শুকিয়ে গেলে একদম শোলা যেরকম হয় না, তো পুরো কিন্তু এটা শোলা, এটা কোনো অংশেই ক্লে নয়। আর প্রচণ্ড বাজে। আমি গত পরশুদিন আমি লাগিয়েছি ক্লেগুলো, আজকে মাত্র 2 দিন হয়েছে, সব খুলে পড়ে গেছে, মানে আধা, মানে 5-6খানা খুলে পড়ে গেছে। আমি কি করেছি, এই দিকে এতটা ছিল, এই দিকেও সেম এতটাই ছিল, কিন্তু সব পড়ে গেছে। এই দেখো এখানে এখনও কালার লেগে রয়েছে, এইটা পড়েছে, এখানে গ্রিন ছিল, তারপর এইখানটাতে এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, পিঙ্ক ছিল, পিঙ্কের দাগ, এখানে অরেঞ্জ ছিল। মোট কথা এইটা যতটা হাইট দেখছো এটাও এতটাই ছিল, বাট এখান থেকে এই যেগুলো সব খুলে পড়ে এরকম নাঙ্গাপুঙ্গা হয়ে গেছে। কি বিরক্তি লাগছে। মানে আমি আবার মিশো থেকে অর্ডার দিয়েছি 3খানা সেট। আমি জানি যে এগুলো লাগিয়ে কোনো লাভ নেই, আবার সব খুলে পড়ে যাবে, কিন্তু এখন কি করব, কারণ বাজে লাগছে না, কারণ এখন এগুলো তুলে দিলে দেখছি আয়নার মধ্যে ছাপ রয়ে যাচ্ছে। তো অগত্যা অপছন্দ হওয়া সত্ত্বেও আমাকে এখন এগুলো লাগাতে হবে। এগুলো মোস্ট বাজে জিনিস। যারা লাগাবে তাদের আমি আগের থেকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু একদম ভালো না, টাকাটা জলে যাবে, এটুকু বলতে পারি। এই যে এই দেখো এখানে দেখছো দাগ লেগে আছে, এখানেও পড়েছে। তো ভাবলাম এখান থেকে অনেকগুলো এরকম খোবলা দিয়ে পড়ে গেছে, এবার একটা বেদা খাপ্পারা, মানে কি বলে, আদা খাপচা লাগছে। তো আমি যেগুলো মানে ভেঙে চুরে গেছে আমি নিয়ে সমান ওই একটা তালে করে দিলাম, এখান থেকে এতটা করে, এখান থেকে এতটা সেট করে দিলাম। কি করব, মানে কিছু তো একটা ফিনিশিংয়ে আনতে হবে, না হলে এখানে অর্ধেক নেই, এখানে অর্ধেক নেই, দেখতে প্রচণ্ডই বাজে লাগছে। ওই কারণে আমি জাস্ট কিছু মানে একটা শেপে এনে দিলাম আর কি, যে এখানে কম এখানে বেশি, এই করেছি, কি করবো আর।